কুমিল্লা বেসিক শিল্পনগরীর মূল সড়ক প্রায় ২ বছর ধরে জলাবদ্ধ। ড্রেনের পানিতে সড়কটি ডুবে থাকে। নোংরা পানি মারিয়ে সবাইকে চলাচল করতে হচ্ছে। এছাড়া বিসিকে প্রবেশের অন্য ৩টি সড়কও ভাঙাচোরা। বিসিকে শ্রমিকদের ভাষায় ড্রেনগুলো যেন ডুবা হয়ে আছে। সারা বছরই বিসিক এলাকার বর্ষাকাল থাকে। এক যুগ ধরে ড্রেন ও সড়কের জলাবদ্ধতার সমস্যা লেগে আছে। এতে ব্যাহত হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম। ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়িক কর্মকর্তা, কর্মচারী, গাড়ি চালক, পথচারী ও স্থানীয়রা। বাড়ছে উৎপাদন খরচ। দীর্ঘদিন ধরে এলাকা ভুগতেছি পানির কারণে। আজকে বছর 2 হয়ে গেছে। পানিটা আইছে অবশ্যই রাস্তা ড্রেন কাজ করা হয় না, ভালোভাবে ড্রেনও পরিষ্কার হয় না। ওই দেখেন পুকুর আর রাস্তার পানি এক হয়ে গেছে। তাই আমরা অনেক সমস্যা আছে, কেউই দেখতেছে না। বিসিক সূত্র জানায় 54.35 একর ভূমিতে গড়ে ওঠে কুমিল্লা বেসিক শিল্পনগরী। এখানে 141টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 130টি উৎপাদনে রয়েছে। গত অর্থ বছরে প্রায় 600 কোটি টাকার পণ্য উৎপাদন করা হয়েছে। ভাঙা সড়ক ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহী পরিবহনকেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়, পড়তে হয় দুর্ঘটনার কবলে। রাস্তাঘাটের এমন বাজে অবস্থা, অনেক মানুষের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে বিসিকে যাওয়া যাবে না, বিসিকে এখানে জলাবদ্ধতা হয়ে আছে, ড্রেনের ময়লা উঠানো আছে, আমরা বিসিকটা অ্যাভয়েড করি, বাসার পাশে যে দোকান বা ওখান থেকে বেশি দামে হলো আমরা কিনে নিই। মানুষের ভিতরে মেন্টাল ব্যাপারটা ঢুকে গেছে এরকম। সরেজমিনে গিয়ে দেখা যায় বেসিক কার্যালয়ের একটু পূর্বে ড্রেনের পানিতে মূল সড়ক ডুবে আছে। এ ময়লা পানি মারিয়ে নারী, পুরুষ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া বিসিকে প্রবেশের 1, 2 ও 3 নম্বর সড়ক ভেঙে আছে। মনে হচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামীণ সড়ক। পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় তা মাটির সড়কে রূপ নিয়েছে। নতুন কোনো লোক ফাটিয়ে আমাদের এখানে আসতেছে না। যেমন ধরেন আমরা আজকে ওই মিলে আড্ডা আমাদের মেলি ধরেন দেখে বুসি বেড়াচ্ছে আজকে মানে বন্ধ। কেন? রোডের হচ্ছে প্রায় 1 ফুট হচ্ছে কিন্তু দেখো পানি। তো অটো যে গাড়িগুলো তো খুচরা যে মালটা বেচতাম এটা দিয়ে আমার টোটাল বন্ধ। খোঁজ নিয়ে জানা গেছে সড়কটি 20 থেকে 25 বছর আগে সংস্কার করা হয়েছিল। এই সড়কের শেষ মাথায় ময়নামতি প্রেসের সামনে ড্রেন ডোবা হয়ে আছে। পাবন কোম্পানির সামনেও একই অবস্থা। সেখানে কচু গাছ জন্মে পরিত্যক্ত স্থানে রূপ নিয়েছে। জলাবদ্ধতা নিরসনকল্পে একটি প্রকল্পের আওতায় জাইকার সহযোগিতায় রেল লাইনের পাশ দিয়ে একটি বড় ড্রেনের কাজ চলমান রয়েছে। গত বছর প্রায় 50% রাস্তার কাজ করেছি। বড় ড্রেনের কাজটি সমাপ্ত করতে পারি। আশা করি এই সামনের এই বৃষ্টিতে বা বর্ষার সিজনে আমাদের কোনো জলাবদ্ধতা হবে না।